আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ৭ থেকে ৮ বছরের বাচ্চাদের জন্য প্লাজো প্যান্ট কাটিং করবেন। তো অবশ্যই এটা মেয়ে বাচ্চাদের জন্য প্লাজো প্যান্টটা কাটিং করব। তো আমি দেখতে পাচ্ছি লম্বা সাইড দিয়ে কাপড়টিকে ২ ভাঁজ করে নিয়েছি প্রথমে। তারপর এখানে আমি লম্বার মাপটি নিব। তো ২ ভাঁজে আমার এখানে চওড়া লম্বা আছে ২৬ ইঞ্চি। তো এতটুকু চওড়া থাকলে কিন্তু হয়ে যাবে। তারপর আমি এখানে আরেকটা ভাঁজ দিয়ে মোট ৪ পার্ট করে নিব। তো দেখুন এখানে আমার মোট ৪ ভাঁজে চওড়া আছে ১৩ ইঞ্চি। তো একটা ছোট বাচ্চাদের প্যান্ট কিন্তু ১৩ ইঞ্চি চওড়া থাকলে হবে ৪ ভাঁজে। তো তারপর আমি উপর থেকে ৩ ইঞ্চি নিচে রাবার ঘরের জন্য মার্জিন করে নিচ্ছি। আমি এখানে যে রাবারটা দিব সেটা আমার ১ ইঞ্চি ২ সুতা। তা আমি মোট ৩ ইঞ্চি নিয়েছি। তারপর এখানে আমি কোমর নিয়েছি ৯ ইঞ্চি। তো নিচ থেকেও আমি ৯ ইঞ্চিতে মার্জিন করে সোজা করে দাগ টেনে নেব। তো দাগ দেওয়ার পর আমি এখানে যে মার্জিনটা করেছি মার্জিনের মধ্যে ফিতাটাকে রেখে ৯.৫ ইঞ্চিতে মার্জিন করব। তো এটা আমার হিপের জন্য। তো ৯.৫ ইঞ্চি নিলেই হয়ে যাবে। তারপর আমি এখান থেকে ২.৫ এবং ৩ ইঞ্চি এক্সট্রা নিব। তারপর এখানে আমি শেপ দিয়ে নিয়েছি। তো রাবার ঘরের মধ্যে আমি ফিতাটাকে এভাবে রেখে আমি হিপ দেখব কতটুকু হয়েছে। দেখুন এখানে আমার ১১ ইঞ্চি হিপ হবে। তো ১১ ইঞ্চি হলে কিন্তু হয়ে যাবে। তারপর আমি নিচে মুহুরি নিব ৮ ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। মোট ৮.৫ ইঞ্চি নিয়ে আমি শেপ কাট দিয়ে এভাবে মিলিয়ে দিব। তো দেখুন আমার প্যান্টটা কিন্তু কাটিং করা প্রায় কমপ্লিট। তারপর আমি এখানে রাবার ঘরের মধ্যে ফিতাটাকে এভাবে রেখে লম্বার মাপ নিব। তো আমার এখানে প্যান্টটার লম্বা নিব ২৫ ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর আমি সোজা করে দাগ দিয়ে নিব। তারপর আমি কাটিং করে নিচ্ছি। আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি সেলাই করে দেখাবো। তো আমি প্রথমে কাপড়টিকে খুলে নিচ্ছি। তারপর আমি এখানে প্রথমে হিপ দিয়ে সেলাইটা দিয়ে নিব। তো চলুন সেলাইটা করে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে ২ সাইড দিয়ে হিপ পর্যন্ত সেলাইটা করে নিব। তো অবশ্যই উল্টো সাইড দিয়ে সেলাইটা করবেন। হিপ পর্যন্ত আমি সেলাইটা দিয়ে ঘুরিয়ে নিয়ে এখানে ডাবল সেলাই লাগিয়ে নেব। তারপর কাটিং করে নিয়েছি। একইভাবে অপর সাইডটিতেও আমি সেলাইটা লাগিয়ে নেব। একইভাবে ঘুরিয়ে নিয়ে ডাবল সেলাই করে নেব। তারপর উপর থেকে ২ সুতা মতো ভিতরে ঢুকিয়ে সেলাই করে নিব রাবার ঘরের তৈরি করার জন্য। শেষ পর্যন্ত দিয়ে আমি কাটিং করে নেব।
তারপর ভাঁজ করে এখান থেকে আরেকটি সেলাই দিয়ে নিব। তো যে আমি 3 ইঞ্চি যে একটা মার্জিন করেছি সেই মার্জিনের মধ্যে এভাবে রেখে আমি সেলাইটা দিয়ে নিব যতটুকু আমার ফিতাটা ঢুকবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নেব। তারপর 1.5 ইঞ্চি ফাঁকা রেখে আমি কাটিং করে নেব। তারপর নিচের যে মুহুরিটা আছে তো সেটা আমি সেলাই করে নেব। তো একেবারে ছোট করে সেলাইটা দিয়ে নিচ্ছি। যেহেতু প্লাজো প্যান্টের মধ্যে ছোট করে দিলেই হয়ে যায়। তো দুইটা পার্টে আমি সেলাইটা করে নিচ্ছি। তারপর আমি কাটিং করে নিব। তারপর আমি সাইড দিয়ে সেলাইটা করে নিব। তো দুইটা জয়েন এভাবে ধরে ধরে সম্পূর্ণ সেলাইটা করে নিব। তারপর ঘুরিয়ে নিয়ে এখানে ডাবল সেলাই লাগিয়ে নিব। তারপর আমি চাপ সেলাই দিয়ে কাটিং করে নিচ্ছি। তারপর আমি প্যান্টটিকে সোজা করে নিচ্ছি। তো দেখুন এখানে যে আমি এক্সট্রা ফাঁকা রেখেছি সেখানে আমি রাবার ঢুকাবো। এখানে আমি 18 ইঞ্চি একটা রাবার নিয়ে একটা পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তারপর এখান থেকে আমি এভাবে ঢুকিয়ে দিয়ে সোজাভাবে রাবারটা ভিতরে এভাবে টেনে টেনে ঢুকিয়ে নিব। শুধু খেয়াল করবেন যেন রাবারটা উল্টিয়ে না যায়। তো যেভাবে আমার গড়টা সেলাই করা আছে সেভাবে সোজাভাবে আমি রাবারটা ঢুকিয়ে নিব। তাহলে কিন্তু রাবারটা লাগাতে অনেক সহজ হবে এবং যে কেউ লাগাতে পারবেন। নতুনরাও একবার দেখলে খুব সহজে রাবার লাগানো শিখে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে টেনে টেনে কিন্তু আমি সম্পূর্ণ রাবারটাকে বের করে নিব। তারপর নিচ থেকে আমি সোজাভাবে একইভাবে বের করে নিব। দেখুন আমি কিন্তু রাবারটাকে কোনো রকম কিছু উল্টা পাল্টা করিনি, যেরকম আছে সেভাবে কিন্তু ধরে রেখেছি। তারপর এখান থেকে দুইটাকে এভাবে জয়েন করে নিব। তো দু একটা সেলাই দিয়ে নিব যাতে রাবারটা খুলে না যায়। তারপর কাটিং করে নিব। তারপর রাবারটাকে আমি সুন্দরভাবে সেট করে নিব এভাবে টেনে টেনে। তারপর এখানে যে আমি ফাঁকা অংশটা রেখেছি সেখান থেকে আমি সেলাইটা শুরু করে এখানে মাছ বরাবর নিয়ে আসব। তারপর আমি টেনে টেনে সেলাইটা দিয়ে নিব। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। সো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।